জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए। 90 দশক বাংলা সিনেমা ও বলিউড সিনেমার এক বিশেষ যুগ। বাংলাদেশে একদিকে তখন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠে এসেছিলেন সালমান শাহ, যিনি কম সময়ের মধ্যেই কোটি হৃদয় জয় করে স্বপ্নের রাজপুত্র হিসেবে আবির্ভূত হন। ও সাথী রে ও না কখনো দূরে। অন্যদিকে ভারতের বলিউডে এক তরুণ অভিনেতা সালমান খান তার অভিনয় ও উপস্থিতির মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন, যিনি আজকের দিনেও বিশ্বের অন্যতম সুপারস্টার। দুজনের নামই সালমান, কিন্তু তাদের পথ, স্টাইল আর জনপ্রিয়তা একেবারে আলাদা। আজকের ভিডিওতে আমরা 90 দশকের আলোচিত এই দুই সালমানের যাত্রা, তাদের অভিনয় দক্ষতা, জনপ্রিয়তা এবং সংস্কৃতির প্রভাব নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করব এবং জানব কার প্রতিভা ও চরিত্র দর্শকদের বেশি মুগ্ধ করেছিল। এছাড়াও কে ছিল 90 দশকের অবিস্মরণীয় তারকা। আর গাইস, এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তো চলুন প্রথমে তাদের কেরিয়ার সম্পর্কে খুবই সংক্ষেপে জানা যাক। সালমান শাহ বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত তারকাদের মধ্যে একজন। 90 দশকে তিনি এক কথায় বাংলা সিনেমার স্বপ্নের রাজপুত্র হিসেবে পরিচিতি পান। মাত্র কয়েক বছর অভিনয় করেই বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দেন দর্শকদের। তার জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে রয়েছে সত্যের মৃত্যু নেই, স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু, এছাড়াও রয়েছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি। খুবই অল্প সময়ের জন্যই তিনি তার স্বপ্ন ও ভালোবাসার সিনেমা জগতে প্রবেশ করেছিলেন। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি। অপরদিকে সালমান খান 90 দশকে বলিউডের নতুন এক রাজপুত্র হিসেবে আবির্ভূত হন। তার প্রথম হিট সিনেমাটি ছিল मैंने प्यार किया 1989 সালের। বলিউডে তার অন্যান্য স্টাইল, পজিটিভ চরিত্র এবং ধীরে ধীরে বড় বড় হিট সিনেমা বানাতে শুরু করেন তিনি, যা তাকে পরবর্তীতে দেশের সেরা সুপারস্টারদের একজন করে তোলে। এবার চলুন তাদের স্টাইল ও অভিনয় দক্ষতা সম্পর্কে জানা যাক। সালমান শাহর প্রেমিক চরিত্রে তার অভিনয় ছিল অতি প্রাকৃতিক এবং হৃদয়স্পর্শী। নরম মিষ্টি চোখ, হাসি এবং ক্যানভাসে নিজের আবেগ ফুটিয়ে তুলতে পারতেন যে কোনো চরিত্রেই। তিনি দর্শকের কাছে রোমান্টিক নায়ক হিসেবে নতুন এক পরিচয় এনে দেন। সাথী তুমি আমার জীবনে। তার ডায়লগগুলো আজও বাংলা সিনেমার শ্রোতাদের মুখে জড়িয়ে আছে। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি, ফেরত চাস না দরকার নেই, কথাগুলো আমার মগজেই গাথা আছে। অপরদিকে সালমান খান বলিউডে মাসেলম্যান হিসেবে পরিচিত। শারীরিক গঠন, অ্যাকশন সিন এবং শক্তিশালী চরিত্রে তিনি পারদর্শী। তবে 90 দশকের প্রথম দিকে তার অভিনয় ছিল একটু আনকাট, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দক্ষতা বেড়েছে। তিনি বেশিরভাগ সময়ই হিরো চরিত্রে অভিনয় করেছেন, যা দেশ জুড়ে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। 3800 रुपए की नौकरी में 20-25 हजार रुपए की घड़ी, कमाल है। এবার চলুন তাদের সিনেমার সাফল্য সম্পর্কে জানা যাক। সালমান শাহ বাংলা সিনেমায় কেবলমাত্র হিট সিনেমার একটি তালিকা তৈরি করেননি, তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আজীবনের জন্য। তার সিনেমাগুলো সাধারণ মানুষের গল্প নিয়ে তৈরি, যা সহজে গ্রহণযোগ্য। 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্র জগতে তিনি সুপারস্টার হিসেবে সমাদৃত ছিলেন। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। অপরদিকে সালমান খান বলিউডের 90 দশকে একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি 90 দশকে অসংখ্য হিট সিনেমা উপহার দেন। 90 দশকে সালমান খানের সিনেমাগুলো কমার্শিয়াল রূপে সফল হলেও বলিউডের সুপারস্টার হিসেবে তার আসল জায়গা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। এই হিসেবে বলা যায় সালমান খানের থেকে সালমান শাহ অনেকটা এগিয়ে ছিল 90 দশকে। এবার চলুন তাদের জনপ্রিয়তা ও প্রভাব সম্পর্কে জানা যাক। সালমান শাহের মৃত্যুর পর তিনি আজও বাংলা সিনেমার একজন আইকন। তার ফ্যান ফলোয়িং যুগে যুগে আরও বেড়েছে। তিনি নতুন প্রজন্মের অনেক অভিনেতারই প্রেরণা। অপরদিকে সালমান খান বলিউডের বড় একটি নাম। 90 দশকে তিনি জনপ্রিয় হলেও তার সুপারস্টার পরিচয় 2000 সালের পর আরও দৃঢ় হয়। তিনি সামাজিক কাজেও জড়িত এবং ফ্যান বেজের মাঝে বিশাল প্রভাবশালী।
এবার আপনাদের সিদ্ধান্তের পালা। 90 দশকে যদি বলতে হয়, সালমান শাহ ছিলেন বাংলাদেশের হৃদয়ের রাজপুত্র, যিনি স্বল্প সময়ের মধ্যেই সিনেমা জগতে অমর হয়ে গেছেন। আর সালমান খান ছিলেন বলিউডের নতুন উদীয়মান তারকা, যিনি পরবর্তী দশকে সুপারস্টারের আসন দখল করে। সুতরাং 90 দশকে বাংলাদেশের সালমান শাহ সেরা। আর বলিউডে তখন সালমান খান ছিলেন একটি শক্ত অবস্থানের যাত্রা শুরু করার তারকা। তো গাইস, এই দুই অভিনেতার মধ্যে আপনার প্রিয় অভিনেতাকে, সালমান শাহ নাকি সালমান খান? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে। जाने जाना ढूंढे तुझे दीवाना।